আর মাত্র কয়েকদিন পরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শুরু হতে যাচ্ছে। পুজো যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় তাকে সামনে রেখে রবিবার উদয়পুর রাধাকিশোরপুর থানার অন্তর্গত সমস্ত ক্লাব এবং পুজোর আয়োজকদের নিয়ে এক আলোচনা সভা হয়। জগন্নাথ দিঘি পূর্ব পারে মহিলা থানার মিলনায়তনে এই সভাটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌভিক দে, মহকুমা পুলিশ আধিকারিক অজয় দেববর্মা, রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। আলোচনা করতে গিয়ে পুলিশ আধিকারিকরা পুজো কমিটি ও পুজো উদ্যোক্তাদের সামনে বলেন, প্রতিটি ক্লাস ও পুজো কমিটি সহযোগীগণের প্রত্যেককে পুজো করার জন্য প্রশাসনের অনুমতি নিতে হবে। যে সমস্ত ছাত্রছাত্রী ভাড়া থেকে পড়াশোনা করছেন তাদের কাছ থেকে কোনো মতেই চাঁদা নেওয়া যাবে না। যানবাহন থামিয়ে গাড়ি থেকে কোনো রকম জোরপূর্বক চাঁদা তোলা যাবে না। বিদ্যুতের লাইন এমনভাবে লাগাতে হবে যাতে করে আগুন লাগার সম্ভাবনা না থাকে। নির্দিষ্ট দিনে প্রতিমা বিসর্জনের দিন প্রশাসনের সঙ্গে আলোচনা করে বিসর্জন দিতে হবে। উচ্চস্বরে মাইক বাজানো যাবে না। পুজোর রসিদ কাটার সময় কোনো ধরনের খালি রসিদ কাউকে দেওয়া যাবে না। আইনগুলো যদি কেউ লঙ্ঘন করে প্রশাসন থেকে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। মহকুমা পুলিশ আধিকারিক বলেন, রাধাকিশোরপুর থানার অন্তর্গত এখনো পর্যন্ত 30টি ক্লাব বা পুজো কমিটি সরকারের কাছে অনুমোদন নিয়েছে। আজকে আসন্ন দুর্গাপূজা নিয়ে সমস্ত আরকেপুর থানার আন্ডারে যতগুলি ক্লাব সার্বজনীন পূজা কমিটি আছে তাদেরকে নিয়ে একটা মিটিং করা হয় পুজোটাকে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে করার জন্য, এবং যেগুলি নিয়ম শৃঙ্খলা আছে তাদেরকে সেটা বোঝানো হয় যাতে করে পূজার সময় কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে। এবারে স্যার কয়টি উদয়পুর শহরে কয়টি পূজা হচ্ছে? উদয়পুর শহরে এখনো পর্যন্ত যতগুলি অ্যাপ্লিকেশন এসছে তো 30টার মতো এসছে, কিন্তু আরও আসবে, পুরোটা আসেনি এখনো আর কি। উদয়পুরের বিভিন্ন ক্লাবকে নিয়ে আজকে হ্যাঁ, বিভিন্ন ক্লাব নিয়ে আজকে মিটিং হয়েছে যাতে পুজোটাকে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আমরা অতিবাহিত করতে পারি। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।